হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা দেখে নেব বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপ তার একদম পুরো গাইডলাইন্স। বাংলাতে যে যুবসাথী ফর্ম প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটা কিভাবে আমরা ফিল আপ করবো তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা সেটাকে দেখে নেব একদম বাংলা মাধ্যমে। এই ভিডিওটি জনস্বার্থে প্রচারিত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী নতুন আপডেটটা সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। সর্বপ্রথম এই যে টিক বাক্সটা দেখতে পাচ্ছেন, এই বাক্সের মধ্যে আপনার একটা রঙিন কালারের ফটো সেট করে দেবেন। তারপরে ঠিক এই যে আন্ডার পোর্শন, নিচের পোর্শনে এখানে আপনি ফ্রি হ্যান্ডে আপনি একটা সিগনেচার করে দেবেন। এখানে কি করবেন, একটা পাসপোর্ট সাইজের একটা ফটো আপলোড করবেন এবং নিচে যে সাদা ফাঁকা স্থানটি আছে এখানে আপনি ফ্রি হ্যান্ডে সিগনেচার করে দেবেন। নেক্সটে যেটা দেখে নেব যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। আপনি যে ব্লকে বাস করেন সেই ব্লকে একটি দুয়ারে সরকার রেজিস্ট্রেশনের নাম্বার দিয়েছে। সে এটা আপনি অনলাইন থেকে অবশ্যই দেখতে পাবেন, বা আপনি ফর্মটা জাস্ট ফিল আপ করবেন, যেখানে জমা দেবেন সেখানে কিন্তু এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা তারা সুন্দর করে এখানে লিখে দেবে। নেক্সট আমরা যেটা দেখে নেব যে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ বড় অক্ষরে এটা সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। সর্বপ্রথম যেটা দেখে নেব সেটা হচ্ছে আধার নাম্বার। অবশ্যই আপনি আপনার আধার নাম্বারটা এখানে ইনপুট করবেন। এখানে কিন্তু আপনি আপনার আধার নাম্বারটা ইনপুট করবেন। আপনার যে আধার কার্ড আছে সেই আধার নাম্বারটা 12টি সংখ্যা, সেই 12টি সংখ্যার নাম্বার এখানে সুন্দরভাবে দেখে দেখে একদম ইনপুট করে দেবেন। নেক্সট যেটা আছে যে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে আপনি যে মাধ্যমিক পাশ করেছেন সেই মাধ্যমিক পাশের যে নামটি আপনার মেনশন করা আছে সেই নামটি এখানে আপনি ইনপুট করবেন। একদম যে যে অক্ষরে আছে সেই অক্ষরটিকে সুন্দরভাবে আপনি ফ্রি হ্যান্ডে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপরে আপনার যে নামের টাইটেল, যার শেখ, মণ্ডল, যেরকম নাম থাকবে তার জন্য আপনি ফার্স্ট নেম লেখার পর একটা ঘর বাদ দিবেন টাইটেল লেখার জন্য। তারপরে লিখে দিবেন আপনার এখানে টাইটেলটাকে সুন্দরভাবে। নেক্সট যেটা দেখব আমরা যে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনি যে মোবাইল নাম্বারটা এখানে ইউজ করবেন বা আপনি যে মোবাইল নাম্বারটা আপনার সঙ্গে যেটা চাওয়া হয়েছে সেটা যেন অবশ্যই অবশ্যই সেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। সেই মোবাইল নাম্বারটা আপনি একটা একটা করে ডেটা ইনপুট করে দিবেন। নেক্সট যেটা দেখে নেব যে ইমেল আইডি, ইফ এনি ইমেল আইডি, মানে আপনার যে কোনো কারোর একটা ইমেল, আপনার ফোনের যে ইমেল আইডি জিমেল নাম্বার থাকে একটা, সেটা আপনি অবশ্যই এখানে মেনশন করে দেবেন। কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আপনাকে এর মাধ্যমে সেটাকে গ্রহণ করবে বা আপনাকে এর মাধ্যমেই পাঠাবে। নেক্সট যেটা আছে যে জেন্ডার, মানে আপনি যদি ছেলে হন তাহলে অবশ্যই মেল করবেন, আপনি যদি মেয়ে হন অবশ্যই ফিমেল করবেন, এবং আপনি যদি আদার্স মানে অন্য ছেলে এবং মেয়ের মধ্যে না হন তাহলে অবশ্যই আধারে স্ক্রেচ করবেন। নেক্সট যেটা দেখে নেব যে ডেট অফ বার্থ। এখানে আপনার ডেট অফ বার্থটা মেনশন করতে হবে কোন ফরম্যাটে। এই যে ডিডি, এখানে আপনি দেবেন তারিখ এই দুটো ঘরে। নেক্সট এই দুটো ঘরে দেবেন আপনি মাস। নেক্সট যে এই যে 3-4টি ঘর যেখানে দিবেন আপনার সালটা, কোন সালে আপনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ ডি ডি এম এম ওয়াই
মানে ডে, মান্থ, ইয়ার এইভাবে আপনি সুন্দরভাবে এটাকে ফিল আপ করবেন। নেক্সট, অ্যাজ অন অ্যাজ অ্যাজ অন 01/04/2026, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে এপ্রিল মাসের 1 তারিখে 2026 সালে আপনার কত বয়স, সেটা এজ ক্যালকুলেটরের মাধ্যমে আপনি সেটা ক্যালকুলেট করে এখানে আপনার সঠিক বয়সটা ইনপুট করবেন। নেক্সট যেটা দেখে নেব যে ফাদার্স নেম আপনি আপনার বাবার নামটা সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে সুন্দর করে এখানে লিখে দিবেন। তারপরে একটু স্পেস দিবেন। তারপরে আপনার বাবার নামের যে টাইটেল সেটা আপনি লিখে দিবেন একটু স্পেস দেওয়ার পর, মানে একটি ঘর ফাঁকা দেওয়ার পর। নেক্সট যেটা দেখে নেব যে মাদার্স নেম, মায়ের নাম। এখানে আপনি আপনার মায়ের নাম লিখবেন ইংরেজি ক্যাপিটাল লেটারে। লেখার পর একটি ঘর ফাঁক দিবেন, ফাঁক দেওয়ার পর আপনার মায়ের যে টাইটেল সেটা আপনি অবশ্যই লিখে দিবেন। নেক্সট যেটা দেখে নেব আপনার স্বামী বা স্ত্রীর নাম। আপনি যদি বিবাহিত মহিলা কিংবা বিবাহিত পুরুষ হন তাহলে আপনি আপনার স্বামী এবং স্ত্রীর নাম এখানে মেনশন করবেন। ঠিক একইভাবে ক্যাপিটাল লেটারে সুন্দর করে লিখে দেবেন। নেক্সট আমরা যেটা দেখে নেব ক্যাটাগরি। ইফ নট জেনারেল, আপনি যদি জেনারেল না হন তাহলে অবশ্যই এসসি কিংবা এসটি কিংবা ওবিসি এই তিনটে ক্যাটাগরির মধ্যে আপনি বিলং করবেন। তাহলে অবশ্যই আপনি এই তিনটির ভেতরে যেটি আপনি বিলং করবেন সেটির উপর স্কেচ করবেন। অ্যান্ড দেন তারপরে কি করবেন, সার্টিফিকেট নাম্বার। অবশ্যই আপনার এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটে একটি নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটি এখানে সুন্দর করে লিখে দিবেন সেই নাম্বারটা। নেক্সট এটা যেটা দেখে নেব যে আপনার বৈবাহিক অবস্থা, মানে আপনি বিবাহিত কি না এটা জানতে এসেছে। এখানে কি করবেন, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে লিখবেন আনম্যারিড। আপনি যদি বিধবা হয়ে থাকেন তাহলে লিখবেন উইথড্র। আপনি যদি বিবাহিত হন তাহলে লিখবেন ম্যারিড। আপনি যদি বিচ্ছিন্ন হন বা ডিভোর্স হন তাহলে লিখবেন এটা এখানে স্কেচ করবেন। নেক্সট যেটা দেখে নেব সেটা হচ্ছে যে হাউস নাম্বার, বাড়ির নাম্বার। এটা আপনি কোথায় পাবেন, যে 2026 সালে খসড়া তালিকা বের হয়েছে সেখানে আপনার সিরিয়াল নাম্বারে দেখে নেবেন, সেখানে একটা জায়গাতে বাড়ির নম্বর বলে লেখা থাকে, সেখান থেকে আপনি বাড়ির নাম্বারটাকে কালেক্ট করে এখানে সুন্দর করে ইনপুট করে দেবেন। খুব সম্ভবত এরকম একটা নাম্বার থাকে N00126 বা N00111, এরকম একটা নাম্বার আপনি দেখতে পাবেন, সেখান থেকে আপনি এটা লিখে দেবেন। নেক্সট হচ্ছে যে ভিলেজ ভিলেজ, টাউন, সিটি। এখানে আপনি আপনার গ্রামের নাম অবশ্যই আপনি এটাকে লিখে দিবেন। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে গ্রামে, এবং শহরে বাস করলে আপনি শহরের নাম এখানে সুন্দরভাবে লিখে দেবেন। নেক্সট যেটা দেখে নেব পোস্ট অফিস। আপনার পোস্ট অফিস কোথায় আপনি সেটা এখানে মেনশন করবেন। নেক্সট আছে যেটা জিপি, এই যে জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে আপনি সুন্দরভাবে লিখে দিবেন এই ঘরের মধ্যে। নেক্সট আছে যেটা হচ্ছে ব্লক আর মিউনিসিপ্যালিটি। আপনি যদি ব্লকে বাস করেন তাহলে এখানে ব্লকের নাম লিখবেন, এবং আপনি যদি পৌরসভাতে বাস করেন পৌরসভার নাম লিখবেন, বা আপনি যদি কর্পোরেশনে বাস করেন সেখানে কর্পোরেশনের নাম আপনি এখানে সুন্দরভাবে লিখবেন। নেক্সট যেটা আছে যে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন এখানে আপনি যেখানে বাস করেন সেখানকার পুলিশ স্টেশনের নাম বা থানার নাম আপনি এখানে লিখে দিবেন। নেক্সট আছে যে ডিস্ট্রিক্ট নেম, এখানে আপনি আপনার জেলার নামটা সুন্দরভাবে লিখে দিবেন। নেক্সট যেটা পিনকোড, আপনি এখানে আপনার পিনকোডটি সুন্দরভাবে লিখে দিবেন। নেক্সট যেটা দেখে নেব যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, মানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার বিবরণ এখানে আপনাকে লিখতে হবে। কি, মাধ্যমিকের প্রথমে আমরা লিখব রোল নাম্বারটা, অ্যাডমিট দেখে দেখে সুন্দরভাবে রোল নাম্বারটা লিখব। তারপরে লিখব নম্বরটা, তারপর লিখব ইয়ার্স, মানে কোন বছরে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই সালটা আপনি লিখে দেবেন। এরপরে বোর্ড মানে আপনি কোন বোর্ডে দিচ্ছেন, WBSS, এসি, CBSC, ICSE, WBBMBE,
অ্যান্ড আদার মানে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটাকে আপনি এখানে স্কেচ করে দেবেন। এবং আর পরে দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা, মানে আপনি এখনো যদি পড়ে থাকেন তাহলে এখানে লিখবেন। আপনি যদি এইচএস পাস করেন সেটাও লিখবেন। আপনি যদি বিএ পাস করেন সেটাও লিখবেন। আপনি যদি এমএ পাস করেন সেটা আপনি লিখবেন। আপনি যদি পিএইচডি করেন তো অবশ্যই এখানে পিএইচডি লিখবেন। মানে আপনি সর্বশেষ যে ডিগ্রিটা অর্জন করেছেন সেটা এখানে মেনশন করে দিবেন। নেক্সটে যেটা দেখে নেব যে বর্তমান পেশা অকুপেশন। আপনি যেহেতু যুবসাথী ফর্ম ফিল আপ করছেন তাহলে আপনি নিশ্চয়ই বেকার। তাহলে আপনি এখানে আপনি লিখে দেবেন যে আপনি কোন পজিশন আছেন, তাহলে আনএমপ্লয়মেন্ট লিখে দেবেন আনএমপ্লয়েড। নেক্সট এটা যেটা দেখে নেব যে এটা সবচাইতে ইম্পর্টেন্ট এই যুবসাথী ফর্ম ফিল আপের জন্য, এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ভাইটাল স্টেজ কি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে অবশ্যই আপনি আধার লিঙ্কের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর কি দিবেন, প্রথমে দিবেন সর্বপ্রথম ব্যাংকের ব্যাংক নেম, আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার এটা সেটা আপনি দিবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট। তারপরে আছে যে ব্রাঞ্চ নেম, আপনার সেই ব্রাঞ্চটা কোথায় অবস্থিত, সেই ব্যাংকটা আপনার বা ব্রাঞ্চটা আপনার কোথায় অবস্থিত সেটা আপনি এখানে সুন্দর করে মেনশন করে দিবেন। অ্যান্ড দেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দর করে মেনশন করবেন। এরপরে আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্টের সে ফার্স্ট পেজে দেখবেন যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ছিল সেখানে দেখবেন আইএফসি কোড আছে, সেই আইএফসি কোডটাকে আপনি এখানে সুন্দরভাবে লিখে দেবেন। প্রথম চারটি লেটার থাকবে, তারপরে তিনটে নাম্বার থাকবে, তারপরে আবার একটা লেটার থাকবে, তারপরে আবার নাম্বার থাকবে। এটা আপনি কিন্তু সুন্দরভাবে দেখে দেখে এখানে লিখে দেবেন। এখন কি করবেন যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে স্কলারশিপ ছাড়া আপনি যদি অন্য কোনো স্বার্থ পান তাহলে ইয়েস করবেন। আপনি যদি না পান তাহলে নো করবেন। এটা কিরকম, ধরেন এই যে ফিজিক্যাল ডিসএবিলিটি অ্যান্ড দেন লক্ষ্মীর ভাঁড় বা লক্ষ্মী ভাণ্ডার, এরকম অনেক সুযোগ সুবিধা থাকে, সেগুলির মধ্যে যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। তারপরে বলছি যে যেটি আপনি পান, যদি ইয়েস করে থাকেন যেটা আপনি পান সেটা কিন্তু এখানে সুন্দরভাবে আপনি মেনশন করে দিবেন। তারপর কি মানে আপনি যে ফর্মটা সম্পূর্ণ সাবমিট করলেন এবং কি কি ডকুমেন্ট অ্যাটাচ করবেন, সর্বপ্রথম আপনি আপনার মাধ্যমিক বা ইকুইভ্যালেন্টের মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট দিবেন, এখানে একটা স্টিক দিবেন। তারপরে কি মাধ্যমিক সমতুল্য পরীক্ষার যে রেজাল্ট বা মার্কশিট সেটা আপনি দিবেন। তারপরে কি কপি অফ আধার কার্ড, অবশ্যই আপনি আপনার আধার কার্ডের একটি জেরক্স দিবেন। এরপরে কি কপি অফ ভোটার কার্ড, অবশ্যই আপনি আপনার ভোটার কার্ডটা অবশ্যই মেনশন করবেন যদি না থাকে। নেক্সট ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, আপনি আপনার ব্যাংকের প্রথম পেজটা অবশ্যই জেরক্স করে দেবেন। নেক্সট কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, আপনি যদি এসসি ওবিসি যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই সার্টিফিকেটের জেরক্স আপনি কিন্তু এখানে মেনশন করবেন। তারপরে কি করবেন, সেলফ ডিক্লারেশন, মানে আপনি ঘোষণা করছেন এটা কি, এখানে আপনি একটা ডেট দিয়ে দিবেন, আপনি যখন জমা দেবেন সেই ডেট, এন্ড দেন এখানে আপনি সই করে দেবেন, আপনার সিগনেচার অবশ্যই সুন্দরভাবে ফ্রি হ্যান্ডে আপনি লিখে দেবেন আপনার নামটি। নেক্সটে যেটা দেখে নেব, এই যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন ক্যাম্প, এখানে অ্যাকনোলেজমেন্ট এখান থেকে আপনাকে এটুকু দিয়ে দিবে আপনাকে রিসিভ কপি হিসাবে। সেখানে কি থাকবে, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, একটা আপনার দুয়ারে সরকার একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা যেটা, এবং এখানে দেখবে আপনার নাম লিখবেন এখানে, এন্ড দেন এখানে আপনি কার ছেলে বা মেয়ে বা যেরকম আপনি যাকে দেখিয়েছেন গার্জেন তার নাম লিখবেন। এখানে লিখবেন অ্যাপ্লিকেশন নম্বর, এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে না, এটা ফিল আপ করবেন। মোবাইল নাম্বার, আধার নম্বর আপনি অবশ্যই ফিল আপ করবেন। আর এখানে সিগনেচার অফ রিসিভিং অফিসার অ্যান্ড সিল উইথ সিল, এখানে যে স্যার বা যে অফিসার এটাকে রিসিভ করবে তার সই সিল এখানে অবশ্যই মারা থাকবে। এই অ্যাকনোলেজমেন্টটাকে দিয়ে আপনি পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন
সেই স্ট্যাটাস চেক করার ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপনাকে। তাহলে এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।